জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই জানিয়ে দিব আজ 31শে জুলাই 2025। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনে গ্রহগতির সাপেক্ষে আপনাদের দৈনন্দিন জীবনে, কর্মব্যস্ততার জীবনে কি প্রভাব আসতে চলেছে এবং বিবাহিত জীবন, প্রেম জীবনটি কেমন হতে চলেছে, গৃহে পরিবেশ কেমন থাকবে, দাম্পত্যের জীবনে কোনো সুখ মিলবে কিনা, তা বিস্তারিত আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ কিংবা জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। প্রথমেই জানিয়ে দিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হলো চিত্রা। আজকের দিনের করণ হচ্ছে গড়। তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শ্রাদ্ধ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 41 মিনিট 31 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 13 মিনিট 3 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 37 মিনিট 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10টা বেজে 56 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 00 মিনিট 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে, তবে প্রত্যেক রাশি সাপেক্ষে কিন্তু অশুভ সময় কিন্তু নির্দিষ্ট করে ধার্য করা রয়েছে। সেটি হচ্ছে দুপুর 1টা বেজে 25 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 44 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন এই অশুভ সময়ে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজের থেকে নিজেকে বিরত রাখতে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হলো মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানাবো ব্যবসায়িক দিক থেকে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন বা হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পাবেন। আজকের দিনে আপনি কিছুটা মানসিক চাপ মুক্ত হবেন। ভ্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ আপনার কর্ম বা ব্যবসা ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে কিছু লাভজনক হতে পারে। আজ আপনার কোনো পুরনো ইচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে ছিল, তা আজকের দিনে পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কর্মস্থানে আপনার পদোন্নতি ঘটবার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার বেতন বৃদ্ধিরও একটা সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তার পাশাপাশি আজকের দিনে সম্পর্কে ফাটল ধরতে পারে, অর্থাৎ কোনো কারণবশত ঝামেলা হতে পারে। তবে একটু ভাবনা চিন্তা করে কথা বললে তার সমাধানও হয়ে যেতে পারে। আরও জানিয়ে রাখি, দম্পতিদের জন্য আজকের দিনটি বেশ সুখকর হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা অশান্তি আজকের সমাপ্তি ঘটতে পারে। যদি আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করেন, ধীর স্থির হয়ে কথা বলতে চান বা কথা বলে মিটিয়ে নিতে পারেন, তাহলে আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির ওপর ভালো। যারা শিক্ষার্থীরা আছেন তাদের ক্ষেত্রে বলি, আজকের দিনটি স্বাভাবিক কাটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটা খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত থাকেন বা আজকে যদি কোনো পরীক্ষা দিতে চান, তাহলে আজকে
দিনটা ভালো আছে এবং সেই পরীক্ষার ফলটা আশানুস্বরূপ হবে। মানে আপনি যতটুকু নাম্বার ওই পরীক্ষা দেওয়ার পরে আশা করছেন ততটুকু নাম্বার চলে আসবে। তবে বন্ধুরা, আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আজকের দিনে বাতের ব্যথা বা বুকের ব্যথা বাড়তে পারে, তার থেকে শারীরিক কিছু কষ্ট হতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে একটু সাবধান থাকবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে লটারি কাটছেন তাহলে আজকের দিনটা লটারি কাটা বন্ধ রাখতে পারেন, কারণ লটারি কেটে অর্থপ্রাপ্তির বদলে অর্থ ব্যয়ের পরিমাণটা আজকের দিনটার ক্ষেত্রে বেশি হবে। তাই ওই দিকটায় একটু সতর্কতা অবলম্বন করলে ভালো। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। শুভ সংখ্যা 64, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন লাল প্রবাল, শুভ রং লাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের দ্বিতীয় রাশি হলো বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পরিবারের সদস্যদের কোনো কথায় আপনি আপনার লক্ষ্য থেকে বিচলিত হতে পারেন। সেই দিক থেকে একটু সাবধানে থাকবেন। তবে এর পাশাপাশি আরও জানিয়ে রাখি, পারিবারিক দিক থেকে কোনো কঠিন সমস্যায় পড়তে পারেন। তবে মাথা ঠান্ডা রেখে মুখে মিষ্টতা বজায় রেখে যদি চলেন তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই দিক থেকে একটু নজর রাখবেন বা সতর্ক হয়ে চলবেন। আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনার যদি কোথাও কোনো অর্থ বিনিয়োগের কথা থাকে বা কথা ভেবে থাকেন অর্থ বিনিয়োগের জন্য, তাহলে তা এড়িয়ে চলুন, কারণ আজকে আর্থিক দিক থেকে বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওই দিকটা থেকে কিছু সাবধানতা অবলম্বন করুন। আরও জানিয়ে রাখি, প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে। অবশ্যই ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, একে অপরকে বিশ্বাস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আরও জানিয়ে রাখি, আজ কাজের জায়গায় সার্বিকভাবে উন্নতি করবেন, তবে কাজ না শেষ হওয়া পর্যন্ত মৌন থাকুন। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে কাজের স্থানে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে। এই দিক থেকে দিনটি বেশ ভালো। যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, তাদের জন্য দিনটি বেশ ভালো। আজকে কাজ পেতে পারেন বা ইন্টারভিউ থাকলে তাতে সফলতা লাভ করতে পারেন। আরও জানিয়ে রাখি, যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজ দিনে কিছু সংযোগ দেখা দিতে পারে। আজকের দিনে এই ব্যাপারে এগালে ভালো, তবে দ্বিতীয় বিবাহের জন্য না এগানোটাই ভালো। যদি আপনাদের কোনো আইনি সমস্যা থেকে থাকে তাহলে আজকের দিনে তার থেকে মুক্তি পেতে পারেন। দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি সমস্যা চলছে বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিছু শুভ ফল পেতে পারেন। আপনারা আজকের দিনে বাকবিতণ্ডা থেকে দূরে থাকবেন, না হলে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। আরও জানিয়ে রাখি, যারা খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানি কোনো কিছু ডেলিভারির কাজের সাথে যুক্ত আছেন, ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য দিনটি ভালো। আর্থিক উন্নতি আছে, কিন্তু আজকের দিনে অর্থ লাভের পাশাপাশি অর্থ ব্যয়েরও পরিমাণ বেশি হতে পারে। একটু হিসেবি হয়ে চলবে। ওভারঅল আজকের দিনটি আপনাদের মোটামুটি কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ সময় হচ্ছে সকাল 10:56 থেকে সকাল 11:56 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়টিতে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়।
রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। প্রথমেই জানিয়ে রাখি এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থাৎ খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করবেন। আরও জানিয়ে রাখি প্রতিবেশী এবং বন্ধুদের সাথে বুঝে শুনে মেলামেশা করবেন, কারণ আজকের দিনটিতে প্রতিবেশী বা বন্ধু বান্ধবের কাছ থেকে বড় ধরনের মানসিক আঘাত পেতে পারেন। তাই তাদের সঙ্গে বুঝে শুনে সচেতনভাবে কথা বলবেন বা মেলামেশা করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন বা পড়ুয়ারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনার সূত্রে বাইরে যেতে হতে পারে। কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তো আজকের দিনে নিতে পারেন। আজকের দিনটি খুবই ভালো। তো বন্ধুগণ, আরও জানিয়ে রাখি অর্থপ্রাপ্তি যোগ আছে, তবুও বুঝে শুনে খরচ করবেন, কারণ অকারণে অনেক অর্থ ব্যয়েরও একটা সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি আজ প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি খুবই ভালো, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে আসছে বা চলছে তার থেকে পরিত্রাণ পেতে পারেন। আজকে সেই ঝামেলাটা মিটে যাবে। আপনি যদি দীর্ঘদিন এই ব্যাপারে টেনশানে থাকেন তাহলে টেনশন মুক্ত হতে পারবেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, বা অনেক দিন ধরে মনে মনে কাউকে ভালোবাসেন, এতদিন ধরে বলতে পারেননি বা বিফল হয়েছেন, তাহলে আজকের দিনে সফল হতে পারেন। চেষ্টা করুন, সফলতা অর্জন হবে। আরও জানিয়ে রাখি যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটির ওপর ভালো যাবে। যারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন তারাও চেষ্টা করুন, আজকের দিনে কোথাও না কোথাও সংযোগ পেতে পারেন। আজকের দিনটি আপনাদের জন্য উপযুক্ত দিন। তো জানিয়ে রাখি স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো নেই। কিডনি পেন, লিভার পেন বা হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের সমস্যা, এই রকম নানা রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ নিতে, কিছু সাবধানতা অবলম্বন করতে এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে। আরও জানিয়ে রাখি দাম্পত্যের জীবন খুবই সুখময় হবে, অর্থাৎ দাম্পত্যের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে আজকের দিনে। অর্থাৎ দীর্ঘদিনের চলে আসা অশান্তি আজকে মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আপনারা একে অপরের সাথে কথা বলে চেষ্টা করে মিটিয়ে নিতে চান তাহলে আজকের দিনে মিটিয়ে নিতে পারেন। সন্তান নেওয়ার ক্ষেত্রেও আজকে পরিকল্পনা করতে পারেন। আজকের দিনটা এর জন্য মোটামুটি ভালোই আছে। ওভারঅল আজকের দিনটি বেশ ভালো কাটবে। শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 6, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন পান্না, শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 9:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের দিনে সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে সফলতা পেতে পারেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কোথাও কোনো অ্যাডমিশন নেওয়ার থাকলে নিতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যদি কোনো কঠিন অসুখে ভুগছেন তাহলে ওই কষ্ট থেকে পরিত্রাণ পেতে চলেছে। আরও জানিয়ে রাখি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান, আজকের দিনে শুভ অনুষ্ঠান করার কথা ভাবছেন তাহলে করতে পারেন। একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ ওই অনুষ্ঠানে কোনো ছোটোখাটো বাকবিতণ্ডা থেকে বড় কোনো ঝামেলায় পড়তে হতে পারে। তো আজকের দিনে
যদি কোনো অনুষ্ঠান করে থাকেন তাহলে একটু বুঝে শুনে করবেন। চাকুরিজীবীদের জন্য আজকে কিছুটা ভাগ্য সহায় হতে পারে। কাজের জায়গায় আপনার পরিশ্রমের ফল পাবেন। কাজের স্থানে আপনার কোনো কারণে মান সম্মান বৃদ্ধি পেতে পারে, বেতন বৃদ্ধি পেতে পারে বা পদোন্নতি ঘটতে পারে একটা সম্ভাবনা রয়েছে। দম্পতিদের ক্ষেত্রে আজকের দিনটি শুরুর মুহূর্তে কিছু মনোমালিন্য থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্তান সন্ততিদের নিয়ে কোনো ঝামেলা শুরু হতে পারে, ওই দিকটায় আজকের দিনে একটু নজর দিবে। আরও জানিয়ে রাখি, প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ রঙিন হতে চলেছে। একে অপরের প্রতি যদি কোনো চাওয়া পাওয়া থেকে থাকে তাহলে আজকের দিনে পূরণ হবার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধু, আরও জানিয়ে রাখি, আপনাদের যদি কোনো পুরনো ইচ্ছে থেকে থাকে, অর্থাৎ বাড়ি বানাতে চাইছেন বা কোনো জিনিসপত্র কেনবার ইচ্ছে বহুদিন ধরে আছে, তাহলে আপনারা আজকের দিনে করতে পারেন। এই দিক থেকে দিনটি বেশ ভালো, তবে একটু বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবেন, না হলে ঠকে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। আরও জানিয়ে রাখি, আজকের দিনে পারিবারিক বা প্রতিবেশীদের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। মায়ের কারণে আপনাদের কিছু অর্থপ্রাপ্তিও ঘটতে পারে, অনেক শুভ ঘটনা ঘটতে পারে। এই দিক থেকে দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আপনি যদি প্রত্যাহিক লটারি কাটেন তবে সেই দিক থেকে ফটকা লটারিতে অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। তো আরও জানি, আজকের ক্ষেত্রে ব্যবসার দিকটি মিশ্র কাটবে, অর্থাৎ মোটামুটি কাটবে। জামা কাপড়ের ব্যবসা যারা করেন তাদের দিনটা আজকে ভালো যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে যদি কোনো নতুন সিদ্ধান্ত নিতে হয় বা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, তাহলে ওই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন, না হলে একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি করে দিতে পারে। ব্যবসায়িক দিক থেকে অন্ধভাবে কাউকে ভরসা করবেন না, সেই দিকটায় একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে অপ্রত্যাশিতভাবে সুযোগ আসতে পারে, ওই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, ওভারঅল আজকের দিনটি আপনাদের ভালোই কাটবে। শুভ সংখ্যা হলো 96, শুভ রং কমলা, শুভ রত্ন চুনি, শুভ দিক উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 10 মিনিট 26 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, যে কোনো কাজ করার আগে শুভ সময় এবং অশুভ সময় ভালো করে জেনে নেবেন, তারপর কাজটি করবার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের সম্পর্কে কিছুটা উদ্বেগ কাজ করতে পারে, কোনো বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে, তবে তা মিটিয়ে নিলে ভালো হবে, সম্পর্ক আরও মজবুত হবে। বাড়িতে আজকের দিনে এই সম্পর্কের ব্যাপারে জানাতে পারেন, কোনো সমস্যা হবে না, বাড়ির থেকে সম্পর্কটা মেনে নেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ দেখা দিতে পারে। কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি পরিকল্পনা করার থাকে তাহলে আজকের দিনটি এড়িয়ে যাওয়াই ভালো। এই ধরনের শুভ কাজ আজকের দিনে করবেন না, কারণ আজকের দিনে যদি এই ধরনের শুভ কাজ করেন তাহলে কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারে বা ওই কাজটিতে বাধা পড়তে পারে, সুষ্ঠুভাবে কাজটা হতে পারবে না। তাই আজকের দিনটি এই দিক থেকে এড়িয়ে চলাটাই শ্রেয়। তবে এই দিনে গৃহে সুখ শান্তি বজায় থাকবে, কোনো কোলাহলের সৃষ্টি হবে না, বাকবিতণ্ডের সৃষ্টি হবে না, গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তিও পেতে পারেন বা দীর্ঘদিন ধরে চলে আসা কোনো ঝামেলা সেটার থেকেও পরিত্রাণ পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। আরও জানিয়ে রাখি,
ব্যবসার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, না হলে ব্যবসায় লস দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো বৈদেশিক ভ্রমণও হতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। আরও জানিয়ে রাখি, সামাজিক কাজে লাভবান হবেন। অপরিচিত বা অচেনা লোককে সাহায্য করার কারণে আপনার মানসিক শান্তি ঠিক থাকবে। ওনাদের কাছ থেকে সুনাম পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, বা কোনো অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। সেই দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একটু কঠিন হতে চলেছে, কারণ আজকের ক্ষেত্রে বুকে ব্যথা বাড়তে পারে, লিভার পেন হতে পারে, কিডনি পেন হতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে। এই দিক থেকে একটু সচেতন হয়ে চলবেন, স্বাস্থ্যের দিকে নজর দিবেন, দরকার হলে ডাক্তারি পরামর্শ নেবেন। ওভারঅল এই দিক থেকে আজকের দিনটি মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ রং হচ্ছে সাদা, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 8:53 থেকে সকাল 9:10 পর্যন্ত। তো বন্ধুরা, যে কোনো কাজ করার আগে শুভ সময় এবং অশুভ সময় ভালো করে জেনে নেবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথা আজকের দিনে এগোতে পারেন। এই দিক থেকে আজকের দিনে প্রবল মাত্রায় সফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরও জানিয়ে রাখি, শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় বেশি মনোযোগ দেখা দিবে। যদি কোথাও উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও যাওয়ার থাকে, আজকে যেতে পারেন। আজকের দিনটি যাত্রা করার জন্য শুভ। কোথাও যদি বাইরে অ্যাডমিশান হওয়ার থাকে, তাহলে অ্যাডমিশানের জন্য চেষ্টা করতে পারেন, সেই দিকটাও শুভ ফল পেতে পারেন। যদি আজকে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে, সেখান থেকেও মোটামুটির ওপর আশানুরূপ নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছে, আপনারা যেই কাজে পারদর্শী ওই কাজ নিয়ে আজকের দিনে এগোতে পারেন। তাহলে কোথাও স্থায়ী কাজের ব্যবস্থা হয়ে যেতে পারে, বা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। আপনারা যারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন, ওনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। যারা ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন, বাড়ির কাছে পিঠে ঘুরতে যান, দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেরোবেন না। আজকের দিনটা একটু সমস্যাজনক হতে পারে। অর্থাৎ আপনারা যেখানে ঘুরতে যাবেন বলে ভাবছেন, সেখানে যাওয়ার পর কোনো বাইরের সমস্যা দেখা দিতে পারে, যার ফলে আপনাদের ঘোড়ায় বিঘ্ন ঘটতে পারে, বা পথ দুর্ঘটনা ঘটতে পারে, বা কোনো অশান্তির সম্মুখীন হতে পারেন। তাই আজকের দিনটা একটু চিন্তা ভাবনা করে ঘুরতে বেরাবেন। আরও জানিয়ে রাখি, নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকুন। কর্মস্থানে সঠিক সময়ে পৌঁছাবেন, না হলে কিন্তু কিছু সমস্যায় পড়তে হতে পারে। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি কাটবে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আর্থিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ ব্যবসা বা যে কোনো দিক থেকে অর্থ বিনিয়োগের হার বেশি হতে পারে। যে কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ থেকে আজকের দিনে দূরে থাকুন, না হলে আর্থিক লোকসান হতে পারে। আজকের দিনে শত্রুদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শত্রুদের দ্বারা আজকে কিন্তু আর্থিক দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা মানসিক দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো বন্ধুরা, একটু বুঝে শুনে চলবেন, সাবধানে চলবেন। আজকের দিনটা মোটামুটি কাটবে। যারা প্রবাসী বন্ধুরা আছেন, ওনাদের জীবনে আজকে ভালো সুযোগ আসতে পারে। তবে ওই সুযোগটা নেবেন কিনা একটু ভাবনা চিন্তা করে নেবেন। যেরকম ভালো সুযোগও আসার সম্ভাবনা আছে, সেরকম ওই সুযোগটা বর্তমানের জন্য ভালো হলেও ভবিষ্যতের জন্য আপনার জীবনে কষ্টদায়ক হয়ে উঠতে পারে।
সেই দিক থেকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালোই কাটবে। আজকের শুভ সংখ্যা হচ্ছে কমলা, শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা হচ্ছে 33, শুভ দিক হলো অগ্নিকোণ, শুভ রত্ন হলো সাদা প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 11:20:50 থেকে দুপুর 12:33:56 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার সময় শুভ সময়টি খেয়াল করবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানাবো, আপনারা যদি প্রতিনিয়ত লটারি কাটেন, সেই দিক থেকে আজ দিনে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আরও জানাবো, সন্তানের কারণে বা সন্তানের কোনো কাজের জন্য আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে এবং মান সম্মান বাড়তে পারে। সামাজিক প্রেক্ষাপটে আপনাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। আরও জানাবো, ব্যবসায়ের দিক থেকে কিছুটা লোকসান দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে কাউকে বেশি বিশ্বাস করার ফলে ঠকতে হতে পারে। মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে সাবধানতা অবলম্বন করুন। এর পাশাপাশি যারা খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানি, কোনো কিছু ডেলিভারির কাজের সাথে যুক্ত আছেন বা প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য দিনটি ভালো। আর্থিক উন্নতি হতে পারে, অর্থ লাভের একটা সম্ভাবনা রয়েছে। তবে অর্থ ব্যয়ের পরিমাণও বেশি হতে পারে। এই দিকটা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। দিনের শেষ ভাগে চিন্তা বাড়তে পারে, অহেতুক কোনো খরচ বাড়তে পারে। বহুদিনের কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে খরচ বাড়তে হতে পারে। তবে আজকের দিনে অতিরিক্ত খরচের জন্য আপনার মানসিক চিন্তার ব্যাঘাত ঘটতে পারে। ওই দিকটা একটু সচেতন হয়ে চলবেন। দম্পতিদের জীবনে ভুল বোঝাবুঝি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিকটায় সাবধানতা অবলম্বন করুন। একে অপরকে সময় দিন, বোঝবার চেষ্টা করুন, তাহলে সম্পর্ক আরও মজবুত এবং দৃঢ় হবে। একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে, অর্থাৎ বাতের ব্যথা, বুকের ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের কিছু সমস্যায় পড়তে হতে পারে। সেদিকটা একটু লক্ষ্য নজর করে চলবেন। আরও জানিয়ে রাখি, পারিবারিক দিক থেকে গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দিবেন, না হলে আজকের দিনে দুশ্চিন্তায় পড়তে হতে পারে, বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হতে পারে, যার কারণে অর্থ ব্যয়েরও একটা সম্ভাবনা রয়েছে। সেই দিকটায় একটু নজর দিবেন। আরও জানিয়ে রাখি, আজকের দিনে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। কোথাও যদি লোনের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেটা পেতে পারেন। তবে তার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হতে পারে। সেই দিকটায় একটু নজর দিবেন। আরও জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা কোনো বেসরকারি বা সরকারি কর্মচারী বা কর্মপ্রদত্ত ব্যক্তি আছেন, তাদের জন্য আজকের দিনটি একটু কঠিন হতে চলেছে। অর্থাৎ আপনাদের কাজের স্থানে কিছু সমস্যা দেখা দিতে পারে বা সহকর্মীদের সাথে কোনো বিষয়ে ঝামেলার সৃষ্টি হতে পারে। সেদিকটায় একটু সতর্ক হয়ে থাকবেন, তাহলে সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। ওভারঅল আজকের দিনটি আপনাদের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আজকের দিনের শুভ সংখ্যা হলো 89, শুভ রং গোলাপি, শুভ দিক দক্ষিণ পূর্ব, শুভ সময় সকাল 10:30:59 থেকে সকাল 11:40:59 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানাবো, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ।
আজকের দিনে প্রেমিক প্রেমিকাদের জীবনে রোম্যান্টিক কোনো মুহূর্ত কাটতে পারে, যা আপনাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি বেশ মধুময় হতে পারে, তবে কিছু কিছু দিক থেকে একটু খেয়াল রাখবেন যাতে করে আপনাদের প্রেমিক বা প্রেমিকার কোনোভাবে আপনার দ্বারা অসম্মানিত বা অপমানিত ফিল না করে, তাহলে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। আরও জানিয়ে রাখি, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হওয়ার সম্ভাবনা আছে। যদি নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার থেকে থাকে তাহলে আজকের দিনে এড়িয়ে চলুন, না হলে কাজটি সুষ্ঠুভাবে হবে না, না হলে ওই কাজে বাধা পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনটি এড়িয়ে চলাটাই শ্রেয়। আজকের দিনে দম্পতিদের জীবনটাও খুব সুখকর হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা অশান্তি আজকের দিনে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা করতে পারেন, তাহলে ওইখান থেকে ফল ভালো পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কথা বলে বা একে অপরকে বোঝার চেষ্টা করে যদি মনের কথা আলোচনা করেন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য খুবই শুভ ফল দিবে। একে অপরের প্রতি ভালোবাসা তীব্র হবে, সম্পর্ক মজবুত হবে। এই দিক থেকে দিনটি বেশ ভালো। আরও জানিয়ে রাখি, যারা রাস্তাঘাটে যানবাহন নিয়ে চলাফেরা করেন অথবা ড্রাইভার আছেন তাদের জন্য আজকে একটু দিনটি অশুভ, অর্থাৎ রাস্তাঘাটে কোনো পথ দুর্ঘটনা ঘটতে পারে বা রাস্তাঘাটে কোথাও কোনো মানুষজনের সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে পারেন, সেখান থেকে পুলিশি ঝামেলা আবার শুরু হয়ে যেতে পারে। ওই দিকটাই একটু খেয়াল রাখবেন। আরও জানিয়ে রাখি, আজকের দিনে শারীরিক দিক থেকে ভুগতে হতে পারে, যেমন মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা লেগে নাকে বুকে কিছুটা কফ বসে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি বাতের ব্যথা বাড়তে পারে এবং কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে পায়ে হাতে চোট পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তাই ওই দিকটা একটু নজর দিবেন, সাবধানে চলাফেরা করবেন, স্বাস্থ্যের দিকে নজর দিন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি যেতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 6, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সময় হচ্ছে বিকেল 3:47:53 থেকে বিকেল 4:30:40 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার সময় শুভ সময়টি খেয়াল করবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের 9তম রাশি হলো ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখে, আপনারা যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের দিনে অর্থ বিনিয়োগের থেকে দূরে থাকুন, কারণ অর্থ ব্যয় বাড়তে পারে। আর্থিক দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে কিছু সাবধানতা অবলম্বন করুন, তবে এই সমস্যা এড়িয়ে যেতে পারবেন। তবে এই দিনটি আপনাদের জন্য বেশ ভালো। আরও জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে গৃহে সুখ শান্তি বজায় থাকবে, কোনো কোলাহলের সৃষ্টি হবে না। গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু প্রতিবেশীদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলায় জড়াতে পারেন। সেই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটু ধীর স্থির হয়ে ভাবনা চিন্তা করে কথা বলুন, শান্তভাবে ওই জিনিসটাকে ডিল করার চেষ্টা করুন, তাহলে ওই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে পারেন। না হলে ওই ঝামেলা বেড়ে গিয়ে হিতে বিপরীত হতে পারে, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, প্রেমের দিকটার ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা সুখকর নয়, অর্থাৎ নতুন প্রেমও আবার জীবনে আসতে পারে, আবার পুরনো প্রেমও একসঙ্গে জীবনে ফিরে আসতে পারে, যার ফলে আপনার মনে একটা দ্বিধা তৈরি হতে পারে, যার থেকে নতুন প্রেমের সম্পর্কটাও ভালো হবে না, আবার পুরনো প্রেম ফিরে আসার ফলে মানসিক শান্তিও বিঘ্নিত হবে, যার ফলে আপনাদের আজকে একটু ওই প্রেমের দিক থেকে জীবনটা বা মনটা গোলমেলে হয়ে থাকবে। ওই দিকটায় মনটাকে স্থির করার চেষ্টা করুন এবং শান্তভাবে ভাবনা চিন্তা করে নিজের জীবনে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, দম্পতিদের জীবনে আজকে শুরুর দিকটা ভালো হলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু একটা ছোটোখাটো সমস্যা নিয়ে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে।
সেটা সন্তানকে নিয়ে হতে পারে, বা পরিবারের পিতামাতাদের নিয়ে হতে পারে, বা প্রতিবেশীদের নিয়ে হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তির আগমনের কারণে হতে পারে। সেই কারণে আপনাদের দাম্পত্যের জীবনে একটা কলহল বা অশান্তি লেগে থাকবে। এর ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হতে পারে, ওই দিকটায় একটু নজর দিবেন এবং একে অপরকে বোঝার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা চাকুরিজীবী আছেন আপনাদের কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বুঝে শুনে বেশি কোনো ব্যাপারে উত্তেজিত না হয়ে যা করবার করবেন, তাতে কিছুটা উৎকণ্ঠা কমতে পারে। এই দিকটায় একটু সতর্ক হয়ে চলবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা ঘুরতে যেতে চাইছেন অর্থাৎ ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি বেশ ভালোই আছে। যারা তীর্থযাত্রা করতে চাইছেন আজকের দিনে তীর্থযাত্রা ঠাকুরের নাম করে বেরিয়ে পড়তে পারেন, দিনটা খুবই ভালো কাটবে। আরও জানিয়ে রাখি, উচ্চাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির ফাঁদে পড়বেন না, কারণ আজকের দিনে ওই ধরনের ব্যক্তির ফাঁদে যদি পড়েন তাহলে আপনাদের শারীরিকভাবে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই দিকটা একটু ভাবনা চিন্তা করে এগোবেন। ওভারঅল আজকের দিনটা বেশ ভালোই কাটতে চলেছে। শুভ রং হচ্ছে কমলা, শুভ সংখ্যা হচ্ছে 80, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 10:11:53 থেকে দুপুর 12:10:53 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার সময় শুভ সময়টি খেয়াল করবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের 10তম রাশি হলো মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানাবো। আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। বন্ধু বান্ধবীদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলছিল সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনটি এর জন্য বেশ ভালো। আপনি যদি কোনো কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে এই দিক থেকে দিনটি বেশ ভালো হবে। এই দিক থেকে অর্থ প্রাপ্তি ঘটারও একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে নিজের জীবন নিয়ে কিছু বেশি ভাবনা চিন্তায় মগ্ন থাকবেন, তাই নিজের কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়বেন, যার ফলে কাজের স্থানে আপনাকে একটু সমস্যা পোহাতে হতে পারে, বা কোনো কাজ করার পরে তার ফল খারাপ পেতে পারেন। এই দিকটায় একটু নজর দিবেন। আজকের দিনে বাড়ির বড়দের সাথে মনোমালিন্য হতে পারে, বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের কাছ থেকে খারাপ পরামর্শ পেতে পারেন, যার ফলে আপনাদের মনে দ্বিধাগ্রস্ত অবস্থা তৈরি হতে পারে। সেই দিকটা একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নিজের সুবুদ্ধি অ্যাপ্লাই করে সঠিক চিন্তা গ্রহণ করার চেষ্টা করবেন। এই দিক থেকে দিনটা মোটেও সুবিধাজনক নয়, তাই একটু সতর্ক থাকবেন। যারা বেরোজগারি জাতক জাতিকারা রয়েছেন ওনাদের জন্য আজকের দিনটা খুবই ভালো হতে চলেছে। আপনারা নিজেরা যেই কাজে পারদর্শী ওই কাজটা করবার চেষ্টা করুন, অর্থাৎ নাচ গান, হস্তশিল্প, কুটির শিল্প বা অন্য কোনো কাজ যদি জানা থাকে সেই কাজটায় একটু জোর দিন। অন্যভাবে চিন্তা করুন কিভাবে এগানো যাবে, তাহলে ওইখান থেকে আজকে কোনো সুখবর পেতে পারেন বা অর্থ প্রাপ্তির একটা যোগ দেখা দিতে পারে। সেই দিকটা আপনাদের জন্য আজকের ক্ষেত্রে খুবই ভালো আছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থাৎ খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করবেন, না হলে হসপিটালাইজড হয়ে পড়তে পারেন, কারণ ডাক্তারি চিকিৎসার প্রয়োজন হতে পারে। দাম্পত্যের জীবনে আজকে কিছুটা সুখ বিরাজ করলেও দিনের শেষে সন্তান সন্ততিদের নিয়ে বড় কোনো ঝামেলায় পড়তে হতে পারে, সেই দিকটা একটু নজর দিয়ে চলবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যেই সব ব্যক্তিরা আজকের দিনে কোথাও দূরে পিঠে ভ্রমণের জন্য বেরোতে চাইছেন তাদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয়। তাই আজকের দিনে ভ্রমণে না বেরোনোটাই ভালো, কারণ যেখানে ভ্রমণে যাবেন ওইখানে কোনো অশান্তি তৈরি হতে পারে, যার ফলে অর্থ ব্যয়েরও একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই ওই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো
তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, যেই সব ব্যক্তিরা কাজের সঙ্গে যুক্ত আছেন, ওই কাজের স্থানে উচ্চপদস্থ কোনো সহকর্মীর দ্বারা আপনি চাপগ্রস্ত হতে পারেন। তাই বুঝে শুনে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করুন, তাহলে ওই চাপটা কমে যেতে পারে। তো বন্ধুরা ওভারঅল আজকের দিনে আপনাদের দিনটা ভালোই কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 59, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় হচ্ছে বিকেল 4:59 থেকে সন্ধ্যা 6:10 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়টিতে শুভ কাজ বা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক বা প্রতিবেশীদের কোনো ঘটনার কারণে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে কর্মস্থানে কোনো ভুলভাল কাজ করার জন্য আপনাদের মান সম্মান হানি ঘটতে পারে বা কোনো কর্মচারীর সঙ্গে ঝামেলায় লিপ্ত হয়ে যেতে পারেন। সেই দিকটায় একটু নজর দিবেন। আরও জানিয়ে রাখি, যারা কোথাও ভ্রমণে যেতে চাইছেন সেখানে ভ্রমণ করতে যেতে পারেন, কিন্তু একটা বিশাল বড় অঙ্গহানি ঘটার সম্ভাবনা রয়েছে। সেই দিকটা থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনটা না বেরালেই ভালো, ভ্রমণের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নেই। তো বন্ধুরা আরও জানিয়ে রাখি, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে পড়াশোনার ক্ষেত্র থেকে কোনো সুখবর পেতে পারেন বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থাকলে তার ফল ভালো হবে, বা কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে আজকের দিনে এগোতে পারেন, খুব ভালো হবে। আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যদি কোনো কঠিন অসুখে ভুগছেন তাহলে ওই দিক থেকে কষ্টের পরিমাণ একটু হলেও কমতে পারে, তবে সাবধানতা অবলম্বন করবেন, না হলে হিতে বিপরীত হতে পারে। আরও জানিয়ে রাখি, বিবাহিতদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথা আজকের দিনে এগোতে পারেন। এই দিক থেকে আজকের দিনে প্রবল মাত্রায় সফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরও জানিয়ে রাখি, আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেই দিক থেকে আজকের দিনে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি জন্য সম্পর্কে কিছুটা ফাটল ধরতে পারে। অবশ্যই ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, একে অপরকে বিশ্বাস করুন, সেটা আপনাদের জন্য ভালো। আজকের দিনে আপনি ধার্মিক কাজ করতে পারেন, কোনো তীর্থযাত্রা করতে পারেন। এই দিকটা থেকে আপনার যাত্রা শুভ হবে। আজকের দিনে অপ্রত্যাশিতভাবে সুযোগ আসতে পারে, ওই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে সেখান থেকে একটা অর্থপ্রাপ্তির যোগ আছে। তো ওই দিকটায় একটু খেয়াল করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনাদের মোটামুটি কাটতে চলেছে, তবে পথে ঘাটে হাঁটা চলার সময় একটু লক্ষ্য নজর করে হাঁটাচলা করবেন, না হলে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা ওভারঅল আপনাদের আজকের দিনটি ভালোই কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ রং হচ্ছে সাদা, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ সময় হচ্ছে সকাল 9:10 থেকে সকাল 10:53 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করার সময় এই সময়টিকে খেয়াল করতে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে? এই সব রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক দিকটা তুঙ্গে থাকবে এবং মজবুত থাকবে, অর্থাৎ আজকের দিনে আর্থিক দিক থেকে ভাগ্য কিন্তু অনেকটাই পজিটিভ থাকবে। আজকের দিনে আপনার যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। লটারি, ফাটকা, মিউচুয়াল ফান্ড, পৈতৃক সম্পত্তি, শেয়ার মার্কেট, পুরনো কোনো বিজনেস থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, কিংবা আপনারা যদি কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকেও আজকে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে।
আরও যারা অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত আছেন তাদের আজকের দিনে অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। অর্থের কারণে যদি আপনার কোনো মূল্যবান কাজ বা কোনো কাজ আটকে থাকে তাহলে আজকের দিনে ওই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরও জানিয়ে রাখি, যারা এই রাশির বেকার জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য আজকের দিনে অর্থ উপার্জনের পথ তৈরি হতে পারে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনের ক্ষেত্রে আজকে কিছু ঝামেলা তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে সন্তান সন্ততিদের ঘিরে, তাই ওই দিকটায় একটু নজর দিবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। এমন কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটা স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকে চাইলে আপনারা এই সম্পর্কের ব্যাপারে পরিবারে আলোচনা করতে পারেন, ওই দিকটায় খুবই ভালো আছে, সফলতা পেতে পারেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন বা উচ্চশিক্ষায় উন্নতি করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটা খুবই ভালো আছে, স্বাস্থ্যের দিকের কোনো সমস্যা নেই, আজকের দিনটা খুবই ভালো আছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা কর্মসূত্রে বা কাজের খোঁজে বাইরে আছেন তাদের জন্য আজকে নতুন কোনো কাজের সন্ধান হতে পারে, সেই দিকটা আজকে মোটামুটি যাবে। তবে কোনো কাজের সুযোগ বা সন্ধান পেলে একটু ভাবনা চিন্তা করে বা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকের দিনটা ওই দিক থেকে মোটামুটি আছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন চিন্তা ভাবনা গ্রহণ করতে পারেন, তবু একটু নিজের থেকে ভাবনা চিন্তা করে দেখবেন, অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকবেন না, তাহলে আজকে দিনে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আর্থিক লস প্রচুর হতে পারে। তো ওই দিকটা একটু ভাবনা চিন্তা করে এগোবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে পারিবারিক অর্থাৎ পরিবারের সদস্যের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। বাবা মায়ের কারণে আজকের দিনে অর্থ প্রাপ্তির একটা যোগ আছে, অনেক শুভ ঘটনা ঘটতে পারে, এই দিকটা থেকে আজকে আপনি লাভবান হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 50, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 53 মিনিট 53 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে শুভ কাজ বা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।